আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে যুক্ত আছি তোমাদের মুন্না ভাইয়া। পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাশাপাশি ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত আছি ইউসিসি ইউনিভার্সিটি কোচিং সেন্টারে। তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের উদ্দেশ্যে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমডি মনিরুজ্জামান মুন্নায়ের পক্ষ থেকে আমি কিন্তু বিগত 25 বছরের অধ্যায়ভিত্তিক প্রশ্ন সমাধানের একটি সিরিজ চালু করেছি। আমরা কিন্তু উচ্চতর গণিতের অন্তরীকরণ অধ্যায়টা দিয়ে শুরু করছি। ইতিমধ্যে আমরা এটার 3টা ক্লাস করে ফেলছি। আমি বলছিলাম অন্তরীকরণের মোট 5টা ক্লাস নিব, আজকে হচ্ছে অন্তরীকরণ পর্ব 4 নাম্বার ক্লাসটি। সো তোমরা যারা বিগত 3টে ক্লাস করোনি, অবশ্যই করে দেন আমাদের এই অন্তরীকরণ পর্ব 4 ক্লাসটি করবে। সো তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল এমডি মনিরুজ্জামান মুন্না সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ার পাশেই থাকবে। সো চলো বেশি কথা না বলে আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাস শুরু করে দেই। সো আমাদের উদ্দেশ্যে দেখো প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে, আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি যে ভাইয়া d/dx a⁴x এর মান কত। খুবই সিম্পল একটা প্রশ্ন এবং খুবই সহজ একটা সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা সমাধান করতে পারবো। দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি যে ভাইয়া d/dx a⁴x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইয়া? সবাই জানি আমরা a⁴x ln a। ওকে, খুবই সিম্পল একটা প্রশ্ন। এখন দেখো a⁴x এর জায়গায় যদি x না থেকে অন্য কিছু থাকে, তাহলে আমরা কি করব? x ধরে নিব। যেহেতু ওইটা রিয়েল x না, তার মানে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। নিয়মটা হচ্ছে এরকম। সো দেখো আমাদের এখানে x এর জায়গায় কি আছে ভাইয়া? 3x আছে। সো আমরা কি করব? এটাকে x ধরে নিব। তাহলে দেখো এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে দেখো তো কি আসতেছে যে a⁴x, x এর জায়গায় যা আছে ধরে নাও, ওইটা বসাই দিছি আমরা 3x ln a। এটা তো সূত্রের ln a। এখন দেখো এইটা তো আমাদের রিয়েল x ছিল না ভাইয়া, তার মানে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। 3x কে ডিফারেন্সিয়েট করলে হয় 3। ওকে, এখন এটাকে সাজাই লেখো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। দেখো 3 a⁴3x ln a। এখন দেখো তো দেখি অপশনে কোনটা আমাদের রাইট অ্যান্সার। দেখো দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই রকম ফরমেশন অপশনে নাই। তার মানে কি অপশনটা ভুল? না, একটু খেয়াল রাখতে হবে। দেখো আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে ভাইয়া লনের পরিবর্তে কি লেখা যায়? ই ভিত্তিক লগ লেখা যায়। ঠিক আছে, এইটা একই জিনিস। তুমি চাইলে লনের পরিবর্তে এই ভিত্তিক লগ লিখতে পারবা, অথবা লগের পরিবর্তে লন লিখতে পারবা। সো দেখো এখন আমরা এটাকে যদি একটু সাজাই লিখি, তাহলে আমাদের 3 a⁴3x আমাদের লনের পরিবর্তে ই ভিত্তিক লগ এ লিখতে পারতেছে। সো এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। সো দেখো তো এখন কোনটার সাথে মিলতেছে? এই তো ফ্যান্টাস্টিকভাবে আমাদের গ নাম্বারটার সাথে মিলে যাচ্ছে যে ভাইয়া 3 a⁴3x ই ভিত্তিক লগ এ। সো আমরা প্রথম প্রশ্নটা খুব সুন্দর মতো সমাধান করে ফেললাম। সো চলো নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। দেখো নেক্সট প্রশ্নটা কি বলা আছে আমাদের উদ্দেশ্যে যে ভাইয়া y = ½ e⁻x + e⁻−x হলে নিম্নের কোনটি সঠিক। সো এখন আমরা কি করব আসলে? এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া নাই, তোমাকে অপশনটা দেখতে হবে, তারপরে অ্যাপ্রোচ করতে হবে। দেখো অপশনে কি বলছে যে ভাইয়া dy/dx হোল স্কোয়ার ইকুয়াল টু সামথিং, এখানেও dy/dx হোল স্কোয়ার ইকুয়াল টু সামথিং, এখানেও dy/dx, এখানেও dy/dx। তার মানে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপরে যদি এটা চলে আসে তাহলে তো ওইটাই অ্যান্সার, যদি না হয় তাহলে ডিফারেন্সিয়েট করে বর্গ করতে হবে। প্রশ্নই কিন্তু বলে দিচ্ছে কি করতে হবে, তোমাকে একটু জাস্ট খেয়াল রাখতে হবে। সো দেখো আমাদের এখানে কি বলা আছে, সর্বপ্রথম যে প্রশ্নটা দেওয়া আছে y = ½ ইন্টু e⁻x + e⁻−x। এখন দেখো এটাকে আমরা কি করবো? সর্বপ্রথম dy/dx করে ফেলবো, যেহেতু আমাদের প্রশ্ন সেরকমই বলা আছে। এটা জাস্ট আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে দেখো dy/dx যদি আমরা করি, তাহলে দেখো তো ভাইয়া এটা কি আকারে আছে? সহগ কি কখনো চেঞ্জ হয় ডিফারেন্সিয়েশনের সময়? না, ওরকমই থাকে। সো সহগটাকে আমরা এরকমই রাখলাম। এখন e⁻x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাই? e⁻x-ই হয়। এখন e⁻−x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? দেখো আমি কিন্তু তোমাদেরকে একদম ভেঙে শিখাইছিলাম পর্ব 1 ক্লাসে, আবারও দেখাই দিব, সমস্যা নাই। e⁻mx এর সূত্র কি জানি ভাইয়া? দেখো একটু তোমাদেরকে বেসিকটা রিমাইন্ডার দিয়ে যাই। দেখো d/dx e⁻mx যদি হয়, তাহলে আমরা কি জানি যে ভাইয়া m e⁻mx। দেখো এখন এই সিম্পল কাজটা আমরা এইখানে অ্যাপ্লাই করে দেবো। দেখো এখানে আমরা চাইলে ভেঙে ভেবে লিখতে পারি না যে ভাইয়া e⁻−1 × x। এখন দেখো এখানে যদি আমরা e⁻mx এর সূত্র বসাই, তাহলে আমাদের -1টা সামনে আসতেছে, আবার e⁻−x থাকতেছে। তার মানে আমরা এটাকে e⁻x কে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি? -e⁻−x। সো আমরা কিন্তু দেখো একদম ভেঙে বুঝাই দিলাম। ওকে, সো দেখো এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি হবো? এই যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, -e⁻−x। এখন কি করব আমরা? দেখো তো এরকম কোনো ফরমেশন কি আমাদের বনে যাচ্ছে? না ভাই, তার মানে কি আমাকে বর্গ করতে হবে, উভয় পাশে বর্গ করতে হবে। সো আমরা উভয় পাশে বর্গ করে দাও। উভয় পাশে যদি বর্গ করি, তাহলে আমাদের কি আসতেছে? দেখো তো ভাইয়া আমাদের কিন্তু সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, সো দেখো আলটিমেটলি আমি আর এটা লিখলাম না, এখন আমরা এই কাজটা করব, কারণ আমাদের dy/dx স্কোয়ার আছে। সো আলটিমেটলি এটাই আমরা বের করতেছি। ওকে, হাফকে স্কোয়ার করলে কি হবে ভাইয়া? 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4 হয়ে যাবে। তার মানে 1/4 লিখে দাও। এখন দেখো এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব যে ভাইয়া a - b হোল স্কোয়ারের উৎপাদকের সূত্র কি ভাইয়া? আমরা সকলেই জানি। দেখো আবারও একটু রিমাইন্ডার করে দিচ্ছি যে ভাইয়া a - b
হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার -4ab। সবাই জানি আমরা ক্লাস 8, 9, 10 থেকে এগুলো শিখে আসতেছি, তাই না? সো দেখো এখন আমরা সেই কাজটাই করবো এখানে। সো এখান থেকে আমরা যদি লিখি তাহলে দেখো আমাদের কি আসতেছে a প্লাস বি, তার মানে আমাদের e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x তার উপরে a স্কোয়ার -4ab, তার মানে e টু দি পাওয়ার x। এখন দেখো e টু দি পাওয়ার -x কে আমি চাইলে কি লিখতে পারবো যে ভাইয়া 1/e টু দি পাওয়ার x লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। এখন দেখো এখন তাহলে কিসের জন্য লিখলাম, কারণ এই যে e টু দি পাওয়ার x আর এই যে e টু দি পাওয়ার x কাটাকাটি চলে যাচ্ছে। ওকে, এখন দেখো এখন তাহলে আমাকে এই ফরমেশনে আনতে হবে ভাইয়া। আমাদের টার্গেট কি, এইটা তো প্রমাণ করতে হবে যে ভাইয়া কোনটা অপশনটা রাইট, তাই না? সো এখন দেখো এখন আমরা সবগুলাকে এই যে 1/4 আছে না, এই দুটাকে গুণ করে দাও আগে। সো সিম্পল কাজটা আগে করে ফেলি যে 1/4 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x তার উপরে আছে স্কোয়ার মাইনাস, এখন দেখো 1/4 ইন্টু 4, তাহলে আমাদের গুণ করে দিলে কি হবে, শুধুমাত্র 1 থাকতেছে কারণ 4 আর 4 কাটা যাবে। ওকে, এখন দেখো আমাদের কিন্তু y ইকুয়াল টু কি বলা ছিল প্রশ্নের মধ্যে, দেখো তো দেখি ভাইয়া, হাফ e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x। খুবই সিম্পল একটা কথা বলা আছে, তাই না? এখন দেখো আমাদের কিন্তু এইখানেও সেম ফরমেশনে আছে, বাট এইখানে কি আছে দেখো, হাফের পরিবর্তে 1/4 আছে। ভাই 1/2 কে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হয়, হাফ হয়ে যায়। আর এইখানে দেখো আলটিমেটলি স্কোয়ার যেহেতু আছে, তার মানে এই পুরোটাকে আমি y লিখতে পারবো, কারণ y এর জায়গায় আছে কি ভাইয়া 2। তাহলে দেখো আমি যদি বর্গ করে দিই তাহলে তো আমাদের আলটিমেটলি কি 4ই হয়ে যাচ্ছে, তার মানে দেখো এটাকে আমি y স্কোয়ার লিখতে পারতেছি, y স্কোয়ার লিখতে পারতেছি। ওকে, তাহলে দেখো y স্কোয়ার -1 এটাই থাকতেছে। সো দেখো এখানে আমাদের কি ছিল, দেখো এই সাইডে আমাদের কি ছিল, dy ডিভাইডেড বাই dx তার উপরে হোল স্কোয়ার। তার মানে দেখো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হয়তো আমরা পেয়ে গেছি। দেখো তো কোনটা রাইট অ্যান্সার, যে ভাই dy ডিভাইডেড বাই dx হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, y স্কোয়ার -1। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে কিন্তু খ নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এই ম্যাথটা খুবই 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 গুরুত্বপূর্ণ, তোমরা একটু কেয়ারফুল থাকবা। দেখো আলটিমেটলি আমি একটু 3 স্টার দিয়ে নেই, যখন তোমরা রিভিশন দিবা তখন আলটিমেটলি এই ম্যাথটা একটু ভালো মতো দেখবা। দেখো আমি কিন্তু ক্লাসের মধ্যে তোমাদের কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ এগুলো একটু বলে দিই, 3 স্টার করে দিই। যখন তোমরা রিভিশন দিবা, দাগানো স্লাইডটা কালেক্ট করবা, তখন আলটিমেটলি রিভিশন দেওয়ার সময় এই 3 স্টারওয়ালা ম্যাথগুলো একটু ভালো মতো খেয়াল করবা। দাগানো স্লাইডটা কিন্তু তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স যে কোনো 2 জায়গায় দেওয়া থাকে, সো তোমরা দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, সো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো তো ভাইয়া নেক্সট প্রশ্নটা কি বলা আছে আমাদের, যে y ইকুয়াল টু sin x হলে আমাদের y কে 24 বার ডিফারেন্সিয়েট করতে বলছে, -y এর মানটা কত হবে। তাহলে দেখো y কে 24 বার ডিফারেন্সিয়েট করতে বলছে, এখন আমরা কি করব, আলটিমেটলি y একবার ডিফারেন্সিয়েট করব, 2 বার ডিফারেন্সিয়েট করব, 3 বার ডিফারেন্সিয়েট, এভাবে ক্রমান্বয়ে করব, নাকি এটার কোনো নিয়ম আছে? আমি কিন্তু তোমাদেরকে নিয়মটা অলরেডি শিখাইছিলাম, সো আবার একটু রিমাইন্ডার করে দিই। দেখো যে ভাইয়া ধরো আমার y ইকুয়াল টু sin x, এটাই আমরা ধরে নিলাম যে ভাই y ইকুয়াল টু sin x দেওয়া আছে। দেখো আমি কি বলছিলাম যে ভাইয়া প্রত্যেক 4 বারের জন্য, অর্থাৎ 4 এর গুণিতকের জন্য, 4 এর গুণিতকের জন্য অ্যান্সার কিন্তু সেমই আসে। 4 এর গুণিতকের জন্য কি আসবে, অ্যান্সার কিন্তু সেমই আসবে। সো দেখো এটাকে যদি আমি 4 বার ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু sin x ই আসবে। কি বিশ্বাস হচ্ছে না? দেখো একটু প্রমাণ করে দেই। দেখো আমাদের এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আসতেছে cos x, এটাকে যদি 2 বার ডিফারেন্সিয়েট করি তাহলে আসতেছে -sin x, এটাকে যদি 3 বার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি আসতেছে রে, -cos x, আর এটাকে যদি 4 বার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের আসতেছে কি ভাইয়া, আমাদের cos x কে ডিফারেন্সিয়েট করলে -sin x, তার মানে -sin প্লাস sin x। দেখো আলটিমেটলি আমাদের যে প্রশ্নটা ছিল y ইকুয়াল টু sin x, 4 বার যখন ডিফারেন্সিয়েট করলাম তখন আমাদের y ইকুয়াল টু sin x ই পাচ্ছি। এরকম 4 এর গুণিতক 4 বার, 8 বার, 12 বার, আলটিমেটলি সেম অ্যান্সার আসবে, যেটা প্রশ্ন সেটাই অ্যান্সার আসবে। তার মানে এটাকে আমি লিখতে পারবো, এটা যদি 8 বার ডিফারেন্সিয়েট করি এটা আসবে, আমি যদি 12 বার ডিফারেন্সিয়েট করি 4 এর গুণিতক সব বারের জন্য আমাদের sin x আসবে। তার মানে এখন যদি আমাদের বড় বড় সংখ্যার ডিফারেন্সিয়েশন করতে বলে বা অনেকগুলো একবারে ডিফারেন্সিয়েট, যেমন 24 বার ডিফারেন্সিয়েট করতে বলছে, আমরা কি ক্রমান্বয়ে করব? কখনোই না, আমরা 4 এর গুণিতক দ্বারা করব। তাহলে দেখো 4 6 24, তার মানে ডিরেক্ট বনে যাচ্ছে 4 এর গুণিতক। তার মানে আমরা y24 স্মার্টলি কি লিখতে পারবো ভাই, এটা করলে আমাদের sin x হবে। ওকে, এখন কি বলছে যে ভাই y24 অর্থাৎ 24 বার ডিফারেন্সিয়েট করার পর -y, তার মানে -y এর জায়গায় কি আছে ভাই, sin x, তার মানে দেখো sin x sin x থাকতেছে, sin x sin x থাকতেছে। ওকে, সো আমি যদি একটু সাজাই লিখি তাহলে দেখো এটাকে আমি যদি একটু ক্লিন করে দেই, এটা আমরা কি লিখলাম, y 24 বার ডিফারেন্সিয়েশন করছি -y করছি, সো sin x sin x আসতেছে। তাহলে দেখো আলটিমেটলি আমাদের কি আসবে রে, লাড্ডু সোনা অ্যান্সার আসবে, তাই না? sin x তো কাটা যাবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে আমাদের ফ্যান্টাস্টিকভাবে কোন নাম্বারটা, ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, খুবই সহজ একটা প্রশ্ন ছিল। সো চলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সট দেখো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। তোমাদের যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ তোমাদের উদ্দেশ্যে কিন্তু ভাইয়ার অলরেডি পার্সোনাল ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যেটা হচ্ছে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম, যেখানে ফিজিক্স এবং ম্যাথ A to Z কভার করাই দেওয়া হবে। আমরা ফুল সিলেবাস ইনশাল্লাহ কভার করব, কারণ তোমরা সেকেন্ড টাইমার পর্যাপ্ত অনেক সময় পাবা।
অনেক বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে আউট সিলেবাস অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরেও 2-1টা প্রশ্ন আসতে দেখা যায়। সো আমরা কোনো রিস্ক নিব না, আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে, আমরা ইনশাল্লাহ A to Z শেষ করব। এই ব্যাচের মধ্যে কি কি থাকবে ভাইয়া? আমাদের এই ব্যাচের মধ্যে প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে ফেসবুক লাইভে। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন থাকবে 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টার মতো। প্রত্যেকটা লেকচার শিট PDF তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, সেটা দাগানো সহ এবং দাগানো ছাড়া। ওকে, দেখো আলটিমেটলি তোমাদের সকল ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকবে। তোমরা এক ক্লাস ধরো 1 সপ্তাহ পর আবার দেখতে মন চাইছে, তুমি সেটা দেখতে পারবা। ওকে, সো দেখো এখানে আমাদের এই ব্যাচে পরীক্ষার ব্যবস্থা থাকবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, এবং যখন আমরা সিলেবাস শেষ করে ফেলবো তখন কিন্তু তোমাদের উদ্দেশ্যে মডেল টেস্ট নিব। এই প্রত্যেকটা পরীক্ষায় আমার নিজস্ব মোবাইল অ্যাপস বিদ্যাপীঠের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ওকে, আচ্ছা, সো তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ডেডিকেটেড একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে, যেখানে তোমাদের যে কোনো সমস্যায় আমি সহ আমার মডারেটরের সকল হেল্প তোমরা পাবা। ওকে, সব সময় তোমাদের যে কোনো প্রবলেমে আমরা সর্বদা সাহায্য করার চেষ্টা করব। সো তোমাদের গিফট আইটেম হিসেবে থাকবে দাগানো বইয়ের সকল PDF, ঠিক আছে, কেমিস্ট্রি, বায়োলজি এবং আমাদের হচ্ছে পদার্থবিজ্ঞানের দাগানো বইয়ের PDFটা পেয়ে যাবা তোমরা কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই। সো এটা থেকে কি হবে, এটা থেকে তোমরা থিওরি টাইপ প্রশ্ন, বইয়ের কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ সেটা তোমরা আইডেন্টিফাই করতে পারবা। ওকে, এই কোর্সের কোর্স ফিটা হচ্ছে ভাইয়া 1500 টাকা, বাট এখন যদি তোমরা ভর্তি হও ডিসকাউন্টে 1020 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ MD মনিরুজ্জামান মুন্নাতে নক করতে পারো, আর হচ্ছে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01568252361। ওকে, সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। দেখো নেক্সট প্রশ্নটা কি বলা আছে যে ভাইয়া d/dx a ভিত্তিক log x এর মান কত? দেখো এটা তোমরা অনেকেই তাড়াহুড়া বশত কি করবা জানো, এটা অনেকেই তাড়াহুড়া বশত এই যে ভাইয়া ক নাম্বারটা দাগাই দিবা, কথা কাজের সাথে মিল আছে। সো তুমি একটু চেষ্টা করো দেখি, এটা তুমি কি অ্যান্সার করো, ভিডিওটা পজ করে একটু অ্যান্সার করার চেষ্টা করো। অনেকেই তাড়াহুড়া, যারা প্রশ্ন পাওয়ার সাথে সাথেই তাড়াহুড়া করো যে ভাই সময় নাই, ফাটাই দিতে হবে পরীক্ষা, তাড়াহুড়া করতে গিয়ে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু প্রথম দেখায় 1/x বসাই দাও। বাট এইখানে একটু তোমাকে কেয়ারফুল থাকতে হবে। দেখো এখানে কিন্তু ভাই ই ভিত্তিক লগ দেওয়া নাই, যেটা তুমি লনের সাথে কল্পনা করতে পারবা। এখানে দেওয়া আছে এ ভিত্তিক লগ, ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, এ ভিত্তিক লগ। সো একটু কেয়ারফুল থাকতে হবে, এখানে কিন্তু লন এক্স না ভাইয়া, এ ভিত্তিক লগ এক্স দেওয়া আছে। তার মানে তোমাকে একটু খেয়াল রাখতে হবে, মনোযোগ দিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ওকে, সো এখন দেখো এটাকে আমরা একটু সাজাই লিখবো। দেখো তার আগে একটা ফরমেশন তোমাদেরকে শেখাই, এটা সব সময়ের জন্য মনে রাখবা যে ভাইয়া ধরো লগ এ ভিত্তিক বি দেওয়া আছে, এটাকে তুমি কি লিখতে পারবা জানো, এটাকে তুমি লিখতে পারবা লন বি ডিভাইডেড বাই লন এ। একদম ডিরেক্ট ফর্মুলা আকারে তোমরা চাইলে মুখস্থ করে রাখতে পারো বা মনে রাখতে পারো। ওকে, সো আমরা কি এ ভিত্তিক লগ বি কে লিখতে পারবো লন বি ডিভাইডেড বাই লন এ। এটাকে আমরা মনে রাখবো। দেখো আমাদের এই যে এটাকে ধরো তোমরা হচ্ছে কি করবা জানো, এটা আমি মজার ছলে এমনি মনে রাখতাম আমার অ্যাডমিশন সময়, এটাকে ভাগ করে দিবা যে ভাই উপরে কি থাকতেছে বি, নিচে থাকতেছে এ, তার মানে লন বি ডিভাইডেড বাই লন এ। ওকে, চাইলে তোমরা এইভাবে মনে রাখতে পারো। এখন দেখো এখন তোমাকে কি করতে হবে ভাই, ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এটার পরিবর্তে আমরা তো এটা লিখতে পারবো, তাই না? সো এখন দেখো এটাকে যদি আমরা সাজাই লিখি ভাইয়া, এটাকে ধরো এটা এই ফরমেশনে সাজাই লিখবো, তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া, এখনও কিন্তু ডিফারেন্সিয়েট করি নেই, আমরা ফরমেশনটা সাজাই নিচ্ছি। ওকে, তার মানে দেখো এটাকে আমরা লিখতে পারবো ভাইয়া লন এক্স ডিভাইডেড বাই লন এ। এটা কিন্তু এখনও ডিওয়াই ডিএক্স করি নাই। সো আলটিমেটলি ডিএক্স ডি ডিভাইডেড বাই ডিএক্স এখনও করি নাই, আমরা ডিফারেন্সিয়েট করি নাই, এখন আমরা ডিফারেন্সিয়েট করে দিব। তাহলে দেখো এখানে আমাদের কি আছে, লন এক্স ডিভাইডেড বাই লন এ। তার মানে দেখো এটাকে যদি আমি ভেঙে ভেঙে লিখি, তার মানে লিখতে পারবো কি 1 ডিভাইডেড বাই লন এ ইন্টু লন এক্স। এখন 1 ডিভাইডেড বাই লন এ এটা কিন্তু সহগ আকারে কাউন্ট হচ্ছে আমাদের এখানে, সো সহগ তো চেঞ্জ হয় না, তার মানে 1 ডিভাইডেড বাই লন এ বসাই দাও। আর এখানে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 ডিভাইডেড বাই এক্স। তার মানে দেখো আলটিমেটলি এখানে জাস্ট একটা এক্স যুক্ত হয়ে যাবে। তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে যে ভাইয়া 1 ডিভাইডেড বাই এক্স লন এ, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো দেখো তো কোথায় আছে এটা, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, কোথাও নাই, তার মানে অপশন ভুল, তাই না? কোনোও না। এইখানে তোমাকে আরও ফরমেশন সাজাই নিতে হবে। অনেক জোস একটা প্রশ্ন, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা প্রশ্ন। সো সবাই একটু মনোযোগ দাও। দেখো এই লন একে কি লিখতে পারবা, দেখো লন একে লেখা যায় ভাইয়া, এটাকে লনের পরিবর্তে আমরা ই ভিত্তিক লগ লিখতে পারবো, ই ভিত্তিক লগ এ। সো এটাকে একটু সাজাই রাখো, তাহলে আমাদের 1 ডিভাইডেড বাই এক্স ই ভিত্তিক লগ এ। সো এখন দেখো আলটিমেটলি এটাকে আমরা অপশনের দিকে তাকাও। দেখো অপশনের দিকে তাকালে তুমি কত দূর যাইতে হবে এই ম্যাথটা আসলে কীরকম ফরমেশনে তোমাকে গিয়ে স্টপ করে দিবা, তুমি বুঝতে পারবা। দেখো একটু অপশনের দিকে ভালো মতো তাকাও। দেখো আলটিমেটলি আমাকে এখানে কি করতে হবে, 1 ডিভাইডেড বাই এক্স, দেখো 1 ডিভাইডেড বাই এক্স যদি আমরা রেখে দেই, দেখো আমাদের হচ্ছে সবগুলাই লগ উপরে উপরে। দেখো এখানে লগ নাই, এখানে লগ আমাদের উপরে আছে হরলবের মধ্যে, এখানে উপরে আছে, এখানে উপরে আছে, তার মানে এই লগটাকে উপরে তুলতে হবে। এখন এই লগটাকে যদি আমি উপরে তুলতে যাই ভাইয়া, তাহলে আমাদের কি করতে হবে, একটু মনোযোগ দাও দেখি। এই লগটাকে আমরা উপরে তুলবো, তার মানে এই যে আমাদের বেস চেঞ্জ হয়ে যাবে, উল্টায় যাবে। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারবো তখন, 1 ডিভাইডেড বাই এক্স,
আর উপরে যেহেতু তুলতেছি তাহলে দেখো আমাদের ই ভিত্তিক লগটা কি হয়ে যাবে, এ ভিত্তিক ই হয়ে যাবে। তার মানে আমরা কি লিখতে পারবো যে ভাইয়া লগ এ ভিত্তিক ই লিখতে পারবো, যেহেতু আমরা পুরোটাই উপরে তুলে ফেলছি। সো দেখো এখন অপশনটা কি আমাদের রাইট অ্যান্সার ফরমেশনটা আছে অপশনের মধ্যে, অবশ্যই থাকতে বাধ্য। কোথায় আছে দেখো তো দেখি, এ ভিত্তিক লগ ই ডিভাইডেড বাই এক্স কোথায় আছে, এই তো ফ্যান্টাস্টিকভাবে আমাদের গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার খুঁজে পাইছি আমরা। দেখো আমাদের কিন্তু গ নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ, খুবই সিম্পল, বাট সিম্পলের মধ্যে গর্জিয়াস। এটাও তোমরা 3 স্টার হিসেবে কাউন্ট করতে পারো, কারণ এটা ডিরেক্ট হুবহুব রিপিট আসতে পারে। ওকে, খুবই জোস একটা ম্যাথ, খুবই জোস একটা ম্যাথ। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাবো। সো দেখো আমরা যদি নেক্সটে চলে যাই তাহলে আমাদের নেক্সট ম্যাথটা কি বলা আছে, x ইকুয়াল টু 0 হলে d ডিভাইডেড বাই dx ই টু দি পাওয়ার 5x এর মান কত। খুবই সিম্পল একটা ম্যাথ, বাট এখানে তোমাকে দিয়ে দিচ্ছে যে ভাই ডিফারেন্সিয়েট করার পরে তোমাকে x ইকুয়াল টু 0 ধরে তারপরে যে মানটা আসবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দিই। আমি কি স্যার জানি যে ভাই ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার xই হয়, বাট ই টু দি পাওয়ার x এর জায়গায় যদি অন্য কিছু থাকে তখন আমাদের কি করতে হবে, ওটাকে x ধরে নিতে হবে, তারপরে যেহেতু ওটা রিয়েল x না তার মানে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে। খুবই সিম্পল। তাহলে দেখো এটা আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের আসতেছে ই টু দি পাওয়ার 5x, বাট এই 5x তো রিয়েল x না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তার মানে শুধুমাত্র 5 থাকতেছে। এখন তোমাকে কি বলছে x ইকুয়াল টু 0, তার মানে x এর মান 0 বসায় দাও, কোথায় কোথায় x আছে 0 বসায় দাও, তার মানে 5 ইন্টু 0 ইন্টু 5। তাহলে দেখো ই টু দি পাওয়ার 0 ইন্টু 5 আসতেছে। সো দেখো আলটিমেটলি এখন আমরা যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কি 1, তার মানে আমাদের ডিরেক্ট অ্যান্সার আসতেছে হচ্ছে শুধুমাত্র 5। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো 5 কোথায় আছে রে, দেখো এই তো ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে যে ভাইয়া যদি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x হয় তাহলে dy dx কত। তাহলে দেখো ভাই একটু আগে শিখছি যে ভাই ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার xই হয়। এখন x এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে আমরা x হিসেবে কাউন্ট করব, পরবর্তীতে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করে দিব। সো ঠিক ওই নিয়মটাই দেখো আমরা যদি dy dx করি অর্থাৎ ডিফারেন্সিয়েট করে দেই তাহলে ই টু দি পাওয়ার x কে ই টু দি পাওয়ার xই হয়, তার মানে tan ইনভার্স x পাচ্ছি আমরা, বাট এটা তো রিয়েল x ছিল না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো। এখন tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ডিরেক্ট সূত্র কিন্তু বাবারা মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু ধরা খেয়ে যাবা। তাহলে দেখো tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। সো এটাকে একটু সাজাই লেখো, এটাকে একটু সাজাই লিখলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। সো দেখো ই টু দি পাওয়ার আমাদের হচ্ছে tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। দেখো তো কোথায় আছে আমাদের, এই তো ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। বাট এই ফরমেশনটা তোমাকে একটু চেঞ্জ করে দিতে পারে, নর্মালি চেঞ্জই থাকে, ঠিক আছে। সো দেখো কি চেঞ্জ করতে পারে একটু খেয়াল করো তো ভাইয়া, আমাদের y ইকুয়াল টু কি দেওয়া আছে, y ইকুয়াল টু দেওয়া আছে ই টু দি পাওয়ার tan ইনভার্স x, তার মানে দেখো এইখানে ই টু দি পাওয়ার tan ইনভার্স x কিন্তু আমরা পাইছি, তার মানে এটাকে আরেকটু কাস্টমাইজ করে y ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাও কিন্তু পরীক্ষার অপশনে থাকতে পারে, ঠিক আছে। এটা অলরেডি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু চলে আসছিল। সো একটু খেয়াল রাখবা যে ভাইয়া y ইকুয়াল টু যেটা দেওয়া আছে এইখানে যদি থাকে তাহলে y এর মানটা বসাই দিয়ে সেটাও আমরা লিখতে পারবো। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব। সো নেক্সট প্রশ্নটা দেখো তো কি বলছে যে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 হলে 3, -4 বিন্দুতে dy dx কত বের করতে বলছে। সো আমি তোমাদেরকে কিন্তু 3টা নিয়ম শিখাইছিলাম যে ভাইয়া একটা সমীকরণ আছে সিম্পল একটা সমীকরণ, যেমন আমি যদি বলি যে ভাইয়া y ইকুয়াল টু 3x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, দেখো জাস্ট একটা চলকই আছে যেটা হচ্ছে x, এটা হচ্ছে সাধারণ সমীকরণ। তারপরে আমি কি বলছিলাম, অব্যক্ত ফাংশন পরামিতিক ফাংশন। অব্যক্ত ফাংশনের মধ্যে একটা সমীকরণের মধ্যে অনেক কয়টা চলক থাকবে, একাধিক চলক থাকবে। আর পরামিতিক ফাংশন আমরা কি বলছিলাম যে ভাইয়া এক্স এর আলাদা একটা সমীকরণ থাকবে, ওয়াই এর আলাদা একটা সমীকরণ থাকবে, এটাকে পরামিতিক ফাংশন বলছিলাম। সো দেখো আমি 3টা আবারও একটু রিমাইন্ডার করে দিলাম, এখন একটু ভিডিওটা পজ করে একটু বলার চেষ্টা করে দেখি ভাইয়া যে এটা কোন সমীকরণ, অব্যক্ত পরামিতিক নাকি সিম্পল। দেখো আলটিমেটলি এখানে কিন্তু একাধিক চলক আছে, যেমন এক্সও আছে ওয়াইও আছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারবো রে, অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশন। এখন অব্যক্ত ফাংশনের ডিওয়াই ডিএক্স কেমনে করে আমরা কিন্তু নিয়ম জানি। আমি তোমাদেরকে মজার ছলে বলছিলাম অ মানে কি ভাইয়া, অ মানে হচ্ছে বিপরীত মনে রাখবা, অ মানে কি বিপরীত মনে রাখবা, তার মানে ডিওয়াই ডিএক্স একটা সামনে আগে একটা মাইনাস বসাই নিবা, তারপরে বিপরীত আমি কি বলছিলাম যে ভাইয়া এই যে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স, সো ডিএক্সটা নিচে আছে তার মানে এটা বিপরীত করে দাও এইদিকে, এটা করে দাও এইদিকে, তার মানে উপরে হবে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আর নিচে হবে কি ভাইয়া ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। দেখছো অ থেকে বিপরীত, তার মানে মাইনাস চিহ্ন নিতে হবে, তারপরে উপর নিচ বিপরীত করে দিতে হবে। এটা কিন্তু এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। এইখানে তোমাদের একটা মজার শর্টকাট শিখাইছিলাম যে ভাইয়া অব্যক্ত ফাংশনের মধ্যে তুমি যদি দেখতে পারো যে ভাইয়া এক্স এবং ওয়াই এর পাওয়ার সেম আছে, তাহলে তুমি ডিরেক্ট মুখস্থ অ্যান্সার কি বসাইতে পারবা যে ভাইয়া
মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। সো দেখো দেখি এখানে ওই মুখস্থ অ্যান্সারটা বসা যায় কিনা। এটাও হচ্ছে পাওয়ার 2, এটাও হচ্ছে পাওয়ার 2, তার মানে পাওয়ার সেম, মানে লাড্ডু ফুটা, তার মানে আমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো। সো এই শর্টকাটগুলো কিন্তু খুবই কার্যকরী শর্টকাট। ধরো একটা সিম্পল স্টুডেন্ট যারা শর্টকাট জানে না, তারা আলটিমেটলি ম্যাথটা সমাধান করতে কিন্তু না হলেও 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 1 মিনিট লাগাই ফেলবে, বাট তুমি যদি শর্টকাট জানো তুমি তুরিতেই 5 সেকেন্ডে অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, সো দেখো এটা কিন্তু আমরা ডিরেক্ট শর্টকাট ইউজ করতে পারবো যে ভাইয়া ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স লিখতে পারবো। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই আমি বিশ্বাস করি না, আমাকে একটু বেসিক দিয়ে করায় বুঝাই দেন। সো চলো তোমাদেরকে একটু পরীক্ষা করাই দেই যে ভাইয়া আলটিমেটলি এটা আদৌ এটা আসে কিনা। দেখো আমরা যদি ডিওয়াই ডিএক্স করি, আমাদের মেইন যেটা নিয়মটা শিখছি যে মাইনাস করো, উপরে হচ্ছে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। সো দেখো এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে 2x আসতেছে ভাই। এখন এক্সের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েট করো, তারপরে হচ্ছে 25 কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করো, এগুলো শূন্য হয়ে যাবে। ডিভাইডেড বাই নিচে হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কিন্তু এক্স 0 হয়ে যাবে, তাহলে এখানে আসতেছে 2y। সো দেখো ঘুরে ফিরে আমাদের 2 কাটা, ওয়াই ডিভাইডেড বাই আমাদের কি আসতেছে রে, এক্স ডিভাইডেড বাই ওয়াই, এক্স ডিভাইডেড বাই ওয়াই। আচ্ছা দাঁড়াও, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আমরা যদি করে ফেলি তাহলে আমাদের কি আসতেছে, এক্সের সাপেক্ষে উপরে হচ্ছে আমাদের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, নিচে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তো 2y, তার মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই আসতেছে, এক্স ডিভাইডেড বাই ওয়াই। তাহলে তো এইখানে একটু ঝামেলা বাড়তেছে, তাই না? সো দাঁড়াও আমরা আগে বেসিক নিয়মটা দিয়ে করি, দেন হচ্ছে সলিউশন করার চেষ্টা করি। সো দেখো এখানে আমাদের কি আসতেছে, মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই, তাই না? মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিয়েছি, তার মানে 2x, আর ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছে 2y, তার মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই আসতেছে। ওকে, এখন দেখো এখন আমাদের কি বিন্দু বলা আছে, বিন্দুটা বলা আছে হচ্ছে 3, 4। সো এখন যদি আমরা 3, 4 বসাই দিই তাহলে দেখো ভুজ, প্রথমটা কি থাকে, ভুজের মান, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে কোটির মান, তার মানে ওয়াই এর মান। ওকে, এখন যদি মান বসাই তাহলে দেখো মাইনাস এক্স এর মান কত ভাইয়া 3, আর ওয়াই এর মান কত ভাইয়া -4, তার মানে মাইনাসে মাইনাসে কাটা দাও, প্লাস হয়ে যাবে, তার মানে 3/4। 3/4 কোথায় আছে রে, 3/4 ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে এখন শর্টকাটটা আমাদের মিললো না কেন, কারণ একটু মিস্টেক হয়ে গেছে। দেখো শর্টকাটটা একটু খেয়াল রাখতে হবে, শর্টকাটটা একটু নোট করে নাও। শর্টকাটটা হচ্ছে তোমাকে কখন তুমি শর্টকাট ডিরেক্ট অ্যাপ্লাই করবে জানো, জোড়ায় জোড়ায়। দেখো রিস্ক নেওয়ার দরকার নেই, জোড়ায় জোড়ায় যখন পাওয়ার সেম থাকবে তখন তুমি একদম ডিরেক্ট শর্টকাটটা ইউজ করবা। দেখো জোড়ায় জোড়ায় পাওয়ার সেম, জোড়ায় জোড়ায় পাওয়ার সেম হলে, পাওয়ার সেম হলে, জোড়ায় জোড়ায় পাওয়ার সেম হলে, ঠিক আছে? দেখো আলটিমেটলি আমাদের যখন এই সিঙ্গেল সিঙ্গেল থেকে প্লাস থাকবে তখন কিন্তু আলটিমেটলি আমাদের বনতেছে না, ঠিক আছে? একটু ঝামেলা হচ্ছে। সো আমরা এটা কখন করব, জোড়ায় জোড়ায় পাওয়ার সেম। সো এখন ভাইয়া জোড়ায় জোড়ায় মানে কি একটু বুঝাই দেন। সো চলো জোড়ায় জোড়ায় বলতে ধরো আমাদের এখানে এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 25 এইরকম কিছু একটা দেওয়া ছিল সমীকরণটা। তাহলে দেখো এইখানেও পাওয়ার 1, এখানেও পাওয়ার 1, এখানেও পাওয়ার 2, এখানেও পাওয়ার 2। সো জোড়ায় জোড়ায় যদি পাওয়ার সেম হয় তখন তুমি ডিরেক্ট অ্যান্সার বসাই দিতে পারবা কি ভাইয়া, মাইনাস আমাদের ওয়াই ডিভাইডেড বাই এক্স, মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। ওকে, সো তোমরা এটা একটু মাথায় রাখবা যে জোড়ায় জোড়ায় হলে তারপরে ডিরেক্ট শর্টকাট ফেলাই দিবা, আর যদি সিঙ্গেল সিঙ্গেল থাকে তাহলে আমরা বেসিক দিয়ে করবো, না হলে দেখো একটু ঝামেলা বেজে যাচ্ছে। সো আমরা রিস্ক নিব না, আমরা জাস্ট জোড়ায় জোড়ায় যখন দেখবো তখনই আমরা ডিরেক্ট অ্যান্সার মুখস্থ বসাই দিতে পারবো। একটু পরে আমি কিন্তু এই ম্যাথটা আছে, আমি আবারও দেখাই দিব। ওকে, সো চলো একটু কেয়ারফুল থাকবা। ওকে চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে কি বলছে যে ভাইয়া ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 24x, বক্ররেখার এক্স এর কোন মানের জন্য ঢাল শূন্য হবে। ভাই এই টাইপের ম্যাথ অনেক সমাধান করছি। এখন ঢাল মানে কি ভাইয়া, ঢাল মানে তোমাকে এখানে ডিওয়াই ডিএক্স অর্থাৎ ডিফারেন্সিয়েট করতে হবে, তারপরে শূন্য যেহেতু বলছে এটাকে ইকুয়াল টু শূন্য ধরে তারপরে তোমাকে এক্স এর মান বের করতে হবে। সো চলো আমরা ডিওয়াই ডিএক্স করি, বাট ডিওয়াই ডিএক্স করতে গেলে তো আমাদের সিম্পল সমীকরণ লাগবে, ওয়াই ইকুয়াল টু সামথিং। তাহলে আমাকে কি করতে হবে, এখন দেখো যেহেতু আমাদের এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে তুমি উভয় পাশেকেই ডিফারেন্সিয়েট করো আগে। তাহলে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে ভাইয়া 2y, বাট এটা তো এক্স না ভাই ওয়াই, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই ডিএক্স পাচ্ছি আমরা, ইকুয়াল টু আমাদের এই পাশেও ডিফারেন্সিয়েট করে দাও, তার মানে আমাদের 2x মাইনাস 24 আসতেছে। এখন দেখো আমাদের এই যে এতটুকু লাগবে, তাহলে দেখো আমাদের ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিখতে পারবো 2x মাইনাস 24 ডিভাইডেড বাই আমাদের 2y। এখন এটাকে আবার প্রশ্নে বলে দিয়েছে তোমাকে শূন্য ধরতে হবে, সো শূন্য ধরে নাও। এখন তোমাকে এখান থেকে এক্স এর মান আনতে হবে, তাহলে আর গুণ করে দাও, তাহলে 2x ইকুয়াল টু 24 আসতেছে, তার মানে x ইকুয়াল টু 12 আসতেছে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। খুবই সহজ একটা প্রশ্ন আসলে। সো আমাদের কোনটা ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, সো চলো নেক্সটে যদি আমরা যাই, দেখো নেক্সটে কি বলা আছে ভাইয়া, y ইকুয়াল টু cos রুট ওভার x ডিওয়াই ডিএক্স করতে হবে। সো ভাই cos রুট ওভার এক্স এর তো আমরা কোনো সূত্র জানি না, তাই না? আমরা কি সূত্র জানি, cos x এর সূত্র জানি। সো x এর জায়গায় যাই আছে কেন,
এক্স ধরে নাও, তারপরে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে। সো দেখো আলটিমেটলি এটাকে যদি আমি ডিওয়াই ডিএক্স করি তাহলে আমাদের কি আসবে, কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স। সো এক্সের জায়গায় যা আছে বসাই দাও, বাট এটা তো রিয়েল এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হয় ভাইয়া, এটা তো আমরা সকলেই জানি যে ভাইয়া 1/2 রুট ওভার এক্স, ডিরেক্ট সূত্র। তাহলে দেখো 1/2 রুট ওভার এক্স। সো এটাকে একটু সাজাই লেখো, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো মাইনাস সাইন রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো দেখো তো কোথায় আছে আমাদের, দেখো মাইনাস সাইন রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স, অর্থাৎ আমাদের ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো তো নেক্সটে কি বলছে যে ভাই ডি ডিভাইডেড বাই ডিএক্স আমাদের 280। ভাই এই 280 থাকুক আর 1 2 3 4 যেটাই থাকুক না কেন, কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েট করলে ডিরেক্ট লাড্ডু সোনা চলে আসবে। সো আমরা কি জানি, এটার অ্যান্সার হবে আমাদের ফ্যান্টাস্টিকভাবে লাড্ডু সোনা। সো লাড্ডু সোনা কোথায় আছে রে, এই তো গ নাম্বারটা হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে যে ভাই লগ ইন্টু লগ এক্সকে অন্তর সহগ করতে হবে, ঠিক আছে, এর অন্তর সহগ বা অন্তরক সহগ বের করতে হবে। এখন আলটিমেটলি অন্তরক সহগ মানে কি ভাই, এটা হচ্ছে ডিফারেন্সিয়েট, অর্থাৎ ডিওয়াই ডিএক্স করতে বলতেছে তোমাদেরকে, ডি ডিভাইডেড বাই ডিএক্স করতে বলতেছে। এখন দেখো আমি সূত্র জানি লগ এক্স বা লন এক্স একই জিনিস, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাই 1/x হয়। সো এক্সের জায়গায় যা আছে না কেন তুমি ফার্স্ট অফ অল এটাকে এক্স ধরে নাও, এক্স ধরে নাও। তাহলে দেখো যদি আমরা এক্স ধরি তাহলে আমাদের লগ এক্স বা লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়। তাহলে দেখো এক্সের জায়গায় যা আছে বসাই দাও লগ এক্স। এখন তো ভাই এটা তো রিয়েল এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তার মানে লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x হবে আবার, তার মানে ইন্টু অবস্থায় এক্স। তার মানে এটাকে সাজাই লেখো ভাইয়া, এটাকে কি হবে 1/x লগ এক্স, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। সো কোথায় আছে দেখো তো 1/x লগ এক্স, দেখো 1/log x না, কিন্তু ভুলে ক নাম্বার দাগায় যাওয়া যাবে না, 1/x log x। বুঝা গেছে, খুবই সহজ একটা প্রশ্ন ছিল। সো চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো তো ভাইয়া নেক্সটে কি বলা আছে যে ভাইয়া এক্স এর মান কত হলে y = x - 2x রেখাটির ঢাল শূন্য হবে। ভাই ঢাল শূন্য, ঢাল শূন্য, ঢাল মানে কি ডিওয়াই ডিএক্স, এটাকে তারপরে আমাকে কি বলছে প্রশ্ন মতো এটাকে শূন্য ধরে নিতে হবে, তারপরে x এর মান বের করব। সো এটাকে যদি আমি ডিওয়াই ডিএক্স করি দেখো তো আমাদের কি আসতেছে, x কে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি হবে রে, দেখো 2x আসতেছে ইকুয়াল টু আমাদের 0 ধরতে হবে প্রশ্ন মতে, যেহেতু শূন্য বলা আছে। সো এটা থেকে আমাদের x এর মানটা আনতে হবে। তাহলে দেখো -2x ইকুয়াল টু -1 লিখতে পারতেছি, তার মানে x ইকুয়াল টু +½ লিখতে পারতেছি আমরা। সো এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। সো কোনটা, ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝা গেছে, খুবই সিম্পল ম্যাথ কিন্তু আসে, জাস্ট একটু চোখ কান খোলা রাখতে হবে এবং সূত্রগুলোর মুখস্থ রাখতে হবে। সো চলো নেক্সটে যাবো আমরা। নেক্সট ম্যাথটা দেখো তো কি বলছে যে ভাই ডি ডিভাইডেড বাই ডিএক্স লন সেক 2x + 3। দেখো একটু ম্যাথ দেখতে বড় হলেও কিন্তু অতটা কঠিন না, খুবই সহজ একটা ম্যাথ। ভাই দেখো লন এক্স এর সূত্র জানি আমরা, আর কোনো কিছু সূত্র জানি না কিন্তু। সো এক্স এর জায়গায় যা আছে সেটাকে এক্স ধরে নিতে হবে। তাহলে দেখো লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাই 1/ln x, তাহলে দেখো সরি 1/x হয়। তাহলে দেখো এক্স এর জায়গায় এটা তো এক্স ধরছি, বসাই দাও সেক 2x + 3, বাট এটা তো রিয়েল এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন দেখো এই যে এতটুকুকে আবার x ধরতে হবে। এখন sec x এর কিন্তু ডিফারেন্সিয়েট করলে সূত্র কি হয় sec x * tan x। সো বসাই দাও। সো ভাইয়া আমরা পাচ্ছি হচ্ছে sec x, এটা তো x ধরছি, সো যা আসে তাই বসাই দাও, তার মানে 2x + 3 * tan x, তার মানে tan 2x + 3। বাট ভাইয়া এটা তো আমাদের রিয়েল এক্স না, এটাকে তাহলে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে আমাদের আলটিমেটলি 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 আর 3 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাচ্ছে। তার মানে যতক্ষণ পর্যন্ত রিয়েল এক্স তুমি পাবা না ডিফারেন্সিয়েট করতেই থাকতে হবে। বুঝা গেছে? এখন দেখো এটাকে জাস্ট সাজাই নিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো sec 2x + 3 উপরে আছে sec 2x + 3 কেটে দাও, তাহলে এটাকে আমরা যদি সাজাই লিখি তাহলে আমাদের 2 tan 2x + 3 2 tan 2x + 3 এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো 2 tan 2x + 3 কোথায় আছে রে, 2 tan 2x + 3, এই তো ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা রাইট অ্যান্সার। এই যে ভুলে আবার মাইনাসটা দাগাই দেওয়া যাবে না, কারণ এখানে কোনো মাইনাস নাই। সো অবশ্যই প্লাস মাইনাস খেয়াল রাখতে হবে। দেখো আমি কিন্তু তোমরা কোথায় ভুল করতে পারো এটা কিন্তু ক্লাসে সুন্দর বারবার করে নোট করে দিচ্ছি, ধরাই দিচ্ছি। তারপরেও যদি ভুল করো ভাইয়া পরীক্ষা হলে, তাহলে তোমাদের মতো অভাগা কেউ থাকবে না। সো আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে মাথার মধ্যে ঢুকাই নিতে হবে, ওকে? সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া y = e⁵x রেখাটি x = 0 বিন্দুতে ঢালের মান কত। তাহলে দেখো ভাই ডিফারেন্সিয়েট করে x = 0 বিন্দুতে ঢাল বের করতে হবে। ভাই এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, দেখো e⁵x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় e⁵x হয়। তাহলে দেখো e⁵x, বাট এটা তো রিয়েল এক্স না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তার মানে 5। এখন x এর মান 0 হলে e⁵0 চলে আসবে
ইন্টু 5, এখন যে কোনো কিছু পাওয়ার 0 থাকলে সেটাকে বলা হয় 1, তার মানে 5, তার মানে আমাদের আনসার আসতেছে 5। সো এটাই হচ্ছে ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার, এটা আমাদের একটু আগেও ছিল। সো দেখো আমাদের কোনটা হবে রে, আমাদের ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার। সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে কি বলছে, ওরে বাপ রে বাপ, অনেক বড় একটা প্রশ্ন তাই না, দেখে অনেকের মাথা ঘুরতেছে, হাই হাই এগুলো কি বলা আছে, একদম জম্মের সহজ একটা প্রশ্ন এটা। সো একটু মনোযোগ দিয়ে পড়ি। দেখো যে ভাইয়া এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স হলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ এর মান কত হবে। ওকে, খুবই সিম্পল একটা প্রশ্ন তাই না। এখন ঝামেলা পাচ্ছে হচ্ছে এইটা, ভাই এত বড় একটা জিনিস এটা কি প্রকাশ করতেছে আসলে, এটা আসলে তোমাকে বলতেছে যে ভাই এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিওয়াই ডিএক্স। দেখো আমি যদি সাজাই লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ডি ডিভাইডেড বাই ডিএক্স এফ অফ এক্স, এইটাই তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো ডি ডিভাইডেড বাই ডিএক্স এফ অফ এক্স এর মান কত, আবার রুট এক্স দেওয়া আছে, তাহলে এই রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে যেটা হবে সেটাই। দেখো একদম খুবই সিম্পল ডিরেক্ট সূত্র একটা প্রশ্ন আসছে, তাহলে রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স, 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স কোথায়, ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা, একদম ডিরেক্ট সূত্র। তার মানে দেখছো বারবার এই জন্য চিল্লাই বলি যে ভাই সূত্র মুখস্থ রাখতে হবে, দেখো ডিরেক্ট সূত্রগুলোও কিন্তু পরীক্ষায় আসে। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো তো কি বলছে, যে ডি ডিভাইডেড বাই ডিএক্স সাইন এক্স কিউব, বাপরে বাপ, এখন সাইন এক্স কিউব তো সূত্র জানি না, সাইন এক্সের সূত্র জানি। সো এক্সের জায়গায় যা আছে ওটাকে এক্স ধরে নিয়ে ডিফারেন্সিয়েট করে দাও, দেন আবার ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় কস এক্স, তার মানে এক্সের জায়গায় এক্স কিউব আছে, এটা তো রিয়েল এক্স না ভাই, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো 3x স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো 3x স্কোয়ার কস এক্স কিউব কোথায় আছে, 3x স্কোয়ার কস এক্স কিউব, দেখো এখানে কিন্তু এই যে কস স্কোয়ার আছে, হবে না, আমাদের ক নাম্বারটা রাইট অ্যান্সার, 3x স্কোয়ার ইন্টু কস এক্স কিউব। খেয়াল রাখতে হবে, একটু পাওয়ারগুলান খেয়াল রাখতে হবে, অর্থাৎ তোমার প্রথম টার্গেট হচ্ছে যে ভাইয়া পরীক্ষার হলে গিয়ে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়তে হবে, অপশনগুলো একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, দেন তোমাকে দাগাইতে হবে। ওকে, তাড়াহুড়া করলেই ধরা খেয়ে যাবা। ওকে, সো চলো নেক্সটে যাবো। দেখো কি বলছে, যে ডি ডিভাইডেড বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত, ভাই এটাও ডিরেক্ট একটা সূত্র। দেখো আমরা যদি এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি তার মানে এ তো পুরোটাই কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 অর্থাৎ লাড্ডু শূন্য, তার মানে আমাদের এতটুকুই হচ্ছে অ্যান্সার। সো দেখো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 কোথায় আছে রে, ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার। খুবই সহজ একটা প্রশ্ন ছিল। চলো নেক্সটে যাবো। দেখো নেক্সট কি বলছে, ডি ডিভাইডেড বাই ডিএক্স লন রুট ওভার এক্স এর মান কত। ওকে, তাহলে দেখো ভাই লন এক্সের জায়গায় যা আছে এটাকে এক্স ধরে নাও, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইডেড বাই এক্স হয়, 1 ডিভাইডেড বাই এক্স। এখন তো ভাইয়া এটা তো রিয়েল এক্স না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে দেখো রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স। দেখো এইখানেও একটা রুট ওভার এক্স, এইখানেও একটা রুট ওভার এক্স, দুইটা রুট ওভার এক্স মিলে হয় শুধুমাত্র এক্স, তার মানে 1 ডিভাইডেড বাই 2x, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোথায় আছে রে, 1 ডিভাইডেড বাই 2x, এই তো ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে, এই তো একটু আগে একটা শর্টকাট শিখেছিলাম, এখন তুরিতেই 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেওয়া চাই। সবাই ভিডিওটা পজ করো, কমেন্ট সেকশনে অ্যান্সার দাও, সবার কমেন্ট কিন্তু আমি দেখি এবং একটা করে লাভ রিয়াক্টও দেই, ঠিক আছে, যাতে করে তোমরা বুঝো যে না ভাইয়া কমেন্টটা দেখছে। ওকে, সো দেখো এই কোশ্চেনটা তোমাদের অ্যান্সার করার সময় হচ্ছে শুধুমাত্র 2 সেকেন্ড, জাস্ট প্রশ্নটা পড়ে সময় হচ্ছে 2 সেকেন্ড, সবাই অ্যান্সার করো দ্রুত। দেখো এখানে কি বলছে, যে ভাই এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 হলে ডিওয়াই ডিএক্স কত। এখন দেখো এখানে কিন্তু একটু ঝামেলা আছে, এখানে কিন্তু ডিওয়াই ডিএক্স বলে না, এখানে তোমরা যেখানে ভুল করতে পারো সেই রকম একটা জিনিস শুভঙ্করের ফাঁকি দিয়ে রাখছে, এখানে বলছে ডিএক্স ডিভাইডেড বাই ডিওয়াই বের করতে, উল্টা জিনিস, তার মানে তোমাকে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স শুধু সূত্র জানো বা শর্টকাট জানো ওইটা দিয়ে করো, তারপরে জাস্ট উল্টাই দিতে হবে। এখন দেখো আমি একটু আগেই বলছি যে ভাই একাধিক চলক যে সমীকরণে থাকবে সেটাকে আমরা কি বলবো, অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশনের একটা শর্টকাট আছে, পাওয়ার যদি জোড়ায় সেম হয়, জোড়ায় সেম, সিঙ্গেল থাকলে কিন্তু হবে না, একটু আগে আমরা অ্যাপ্লাই করে দেখছি যে ঝামেলা বাদে, সিঙ্গেলে শর্টকাট অ্যাপ্লাই হবে না, বেসিক নিয়মেই করতে হবে। আর যদি জোড়ায় সেম থাকে তাহলে ডিরেক্ট শর্টকাট, যে ভাই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স লিখতে পারবো। সো দেখো এটাকে যদি আমি ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স আনি তাহলে আমরা মুখস্থ অ্যান্সার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স, বাট চাই নাই কিন্তু ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স, আমাদের উল্টা ভার্সনটা চাইছে যে ভাই ডিএক্স ডিভাইডেড বাই ডিওয়াই চাইছে, তার মানে এটাকে উল্টাই দাও, এক্স ডিভাইডেড বাই ওয়াই, তার মানে মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই কোথায়, ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা। বাট এইখানে তোমরা অনেকেই ম্যাক্সিমাম খুশির ঠেলায় ঘ নাম্বারটা দাগাই দিবা। সো খেয়াল রাখতে হবে যে ভাই ডিওয়াই ডিএক্স নাকি ডিএক্স ডিভাইডেড বাই ডিওয়াই, খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে যাবা। ওকে, নেক্সটে যাই চলো, যে ভাইয়া ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 হলে 3y² - 1 dy dx
সমান কত হবে। দেখো এই টাইপের ম্যাথ একটু নর্মালি এডমিশন টেস্টে কম আসে, এগুলো হচ্ছে আমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম দেখছিলাম যে খ নাম্বার বা গ নাম্বারে আমাদের আসছিল কিন্তু এগুলা সৃজনশীলের মধ্যে। ওকে, সো দেখো এই ম্যাথটা একটু বড় তুলনামূলক। সো আলটিমেটলি আমি কিন্তু তোমাদেরকে বারবারই বলি যে ভাইয়া একটু তুলনামূলক বড় যখন প্রশ্ন দেখবা তখন কি করবা, এটা 3 নাম্বার স্টেপে করার চেষ্টা করো। আমি সবসময় বলি যে ভাইয়া পরীক্ষা 3 স্টেপে দিবা। প্রথম স্টেপে শুধুমাত্র যেগুলো প্রথম দেখায় পারতেছো, সময় লাগতেছে না সেগুলান, দ্বিতীয় দেখায় ছোটো ছোটো ক্যালকুলেশন, তৃতীয় দেখায় বড় ক্যালকুলেশন। এভাবে করলে কি হবে, আমার 1 থেকে 100 নাম্বার প্রশ্ন পর্যন্ত আমি 2-3 বার রাউন্ড দিতে পারবো। আর যদি একদম পণ করে যাই যে ভাই কত বড় হয় হোক, আমি প্রথম থেকে একদম A to Z শেষ করবো, দেখবা যে তুমি 100 পর্যন্ত না 90 পর্যন্ত নাই যাইতেই সময় শেষ হয়ে গেছে। ওকে, সো এই ভুলেও এই কাজ করা যাবে না। সো দেখো এটাকে তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আলটিমেটলি এটাকে দেখো, এটাকে আমি যদি এখন উভয় পাশে কিউব করে দাও। সো দেখো এটাকে উভয় পাশে যদি আমি কিউব করি, কারণ আমাকে এটা প্রমাণ করতে হবে, কিউব করলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। দেখো ওয়াই কিউব, তার মানে দেখো ওয়াই কিউব ইকুয়াল টু লিখতে পারবো, দেখো A + B হোল কিউবের উৎপাদকের সূত্র কি রে, মনে আছে? না মনে রাখলে না থাকলে কিন্তু একদম ক্লাস 8-এ ভর্তি করে দেবো তোমাদেরকে। ওকে, সো দেখো আশা রাখি সবারই মনে আছে যে ভাইয়া আমাদের আলটিমেটলি A + B হোল কিউবের সূত্র কি জানি আমরা, যে ভাইয়া A³ + B³ + 3AB ইন্টু A + B। ওকে, সো দেখো এইটা আমরা সূত্র অ্যাপ্লাই করে দাও। তাহলে দেখো A³ কোথায় আসতেছে ভাইয়া, তার মানে x⁻⁻⁻, তার উপরে কিউব, প্লাস B³ x⁻⁻⁻⁻। দেখো এই -1/3টাকে আমরা এইভাবে লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। সো -1/3কে আমরা 1/x⁻1/3 লিখতে পারবো না, যেহেতু মাইনাস, তার মানে ভাগ আকারে আছে, সো অবশ্যই লিখতে পারবো। কারণ এটার উপরে কিউব দিয়ে দাও, প্লাস 3AB, তার মানে 3 এর মান কত ভাইয়া, x⁻1/3 প্লাস 1/x⁻1/3 ইন্টু A + B, তার মানে দেখো x⁻1/3 প্লাস x⁻−1/3 লিখে দাও। ওকে, আচ্ছা এখন আসো, এখন y³ ইকুয়াল টু, দেখো এই 3 কাটা যাচ্ছে, এই 3 কাটা যাচ্ছে, তার মানে x প্লাস 1/x থাকতেছে। দেখো 1/x⁻1/3 আর এখানে x⁻1/3 আছে, তাহলে কেটে দাও। প্লাস থাকতেছে আমাদের 3, আর এখানে থাকতেছে কি ভাইয়া, দেখো তো এই দেখো y এর মান কি ছিল, x⁻1/3 প্লাস x⁻−1/3। সো x⁻1/3 x⁻−1/3 প্লাস আকারে আছে, তার মানে এটাকে পুরোটাকে আমরা y ধরে নিতে পারবো, y, ঠিক আছে, y ধরে নিতে পারবো। ওকে, আচ্ছা এখন কি করবো ভাইয়া, এখন একটু কাজ করো, এই ওয়াইটাকে এই পাশে পার করে দাও। তার মানে দেখো y³ - 3y ইকুয়াল টু x প্লাস 1/x, x প্লাস 1/x। এখনও দেখো আলটিমেটলি আমরা কিন্তু সমাধানের দিকে যাচ্ছি, এখনও সমাধান আসে নাই, কারণ দেখো এই ফরমেশনটা আমাকে আনতে হবে। টার্গেট কি, এই ফরমেশনটা, তার মানে dy/dx একটা ফরমেশন আনতে হবে। তার মানে dy/dx কেমনে পাই, ডিফারেন্সিয়েট করার পর তো পাবো, তাই না? সো এটা উভয় পাশে ডিফারেন্সিয়েট করে দাও। তাহলে দেখো এটা যেহেতু আমাদের x না, তাহলে আমাকে x ধরে ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে দেখো আমাদের আসতেছে হচ্ছে 3y², যেহেতু এটা x না, তাহলে আবার ডিফারেন্সিয়েট করো, y কে ডিফারেন্সিয়েট করলে dy/dx। এখন দেখো 3y কে ডিফারেন্সিয়েট করো, এটা তো x না, এটাকে x ধরে নাও, তার মানে 3 থাকতেছে। এখন y কে ডিফারেন্সিয়েট করলে dy/dx ইকুয়াল টু x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, আর 1/x কে আমরা এইভাবে লিখতে পারবো যে ভাইয়া x ইনভার্স 1। এখন x⁻n এর সঙ্গে কল্পনা করো, তাহলে -1/x² তুমি লিখতে পারবা। ওকে, আচ্ছা এখন তাহলে কি করা যায় ভাইয়া, ওই ফরমেশনটা আনতে হবে। দেখো আমাদের অ্যান্সার প্রায় চলে আসছে। এখন দেখো এখান থেকে 3 dy/dx কিন্তু কমন নেওয়া যায়, তাহলে দেখো এখানে থাকতেছে y² - 1 ইকুয়াল টু 1 - 1/x²। এখন দেখো তো বাবারা যে ভাই 3 dy/dx ইন্টু y² - 1, 3 dy/dx ইন্টু y² - 1 আসছে, অবশ্যই আসছে। তার মানে আমাদের অ্যান্সার কি রে, এই যে 1 - 1/x², 1 - 1/x² কোথায়, ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার। এটা কিন্তু একটা 3 স্টার ম্যাথ, সো সবাই একটু ভালো মতো খেয়াল করবেন, তোমাদের হুবহুব রিপিট আসার মতো একটা ম্যাথ। ওকে, সো ভুলে আবার গ নাম্বারটা আমাদের হচ্ছে ক নাম্বারটা দাগায় দেওয়া যাবে না, প্লাস আছে কিন্তু আমাদের অ্যান্সার আসছে মাইনাস। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সট প্রশ্নটা দেখো তো কি বলছে, যে ভাইয়া y = √sin 2x হলে dy/dx এর মান কত। তাহলে দেখো আমরা তো √sin x এর কোনো সূত্র জানি না, √x এর সূত্র জানি, সো এটাকে x ধরে নাও। সো দেখো এটাকে আমরা dy/dx করলে কি হবে ভাইয়া, √x কে ডিফারেন্সিয়েট করলে 1/2 √x, সো যা ধরছে বসাই দাও। এখন দেখো আলটিমেটলি এটা তো x না, ডিফারেন্সিয়েট করো, তাহলে দেখো sin 2x, এখন ভাই এটাকে আবার x ধরতে হবে, তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, cos 2x। এখন তো এটা তো x ছিল না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তার মানে 2 আসতেছে, তাহলে এই 2 আর এই 2 কেটে দাও। তাহলে এখন সাজাই লেখো, উপরে থাকতেছে cos 2x, নিচে থাকতেছে √sin 2x। সো এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোথায় আছে দেখো তো, cos 2x / √sin 2x, ফ্যান্টাস্টিকভাবে
খ নাম্বারটা রাইট অ্যান্সার। এই যে ভুলেও ক নাম্বার দেখায় যাওয়া যাবে না, কারণ এখানে কি আছে 2 আছে একটা এক্সট্রা, বাট আমাদের তো এখানে 2 আর 2 কাটা চলে গেছে। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়ারা। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া y² = 4x, বক্ররেখা 2,2√2 বিন্দুতে ট্যানজেন্টের ঢাল কত? ভাই ঢাল মানেই হচ্ছে dy/dx, আবার একটা বিন্দু দেওয়া আছে, তার মানে তোমাকে ঢাল বের করতে হবে, dy/dx বের করে তারপরে ওই বিন্দুটা বসাই দিতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো চলো dy/dx করতে হবে, বাট এইখানে ঝামেলা লাগছে হচ্ছে ভাই y² দেওয়া আছে, তার মানে উভয় পাশে y² থাকলে উভয় পাশে কী করবো? ডিফারেন্সিয়েট করে দিব, কারণ y থাকলে তো ডিরেক্ট ডিফারেন্সিয়েট করবো আমরা, বাট y² তাহলে কি উভয় পাশে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। তাহলে দেখো এটাকে x ধরবো, তাহলে দেখো আলটিমেটলি আমাদের 2y আসতেছে, বাট এটা তো আমাদের কি x না, তার মানে y কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, dy/dx = আমাদের আসতেছে শুধুমাত্র 4। এখন শুধুমাত্র আমাদের এটা লাগবে, কারণ dy/dx এটা মানেই ঢাল, তাহলে 4/2y আসতেছে। এখন এইখানে একটা বিন্দু দেওয়া আছে 2,2√2। এখন দেখো আমাদের এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে কোটি অর্থাৎ y এর মান, তাহলে দেখো এখানে y আছে তো বসাই দাও, 4/ আমাদের 2, y এর মান কত রে? 2√2, তাহলে দেখো ইন্টু 2√2, তাহলে দেখো 2 2 4 আর উপরে 4 কাটা, তার মানে আমাদের শুধুমাত্র থাকতেছে 1/√2। এখন দেখো তো কোনটা অ্যান্সার, রাইট অ্যান্সার? এই তো ফ্যান্টাস্টিকভাবে আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার, যে ভাইয়া 1/√2, 1/√2 বুঝা গেছে। তো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে ভাইয়া, ln sec x এটাকে dy/dx করতে হবে। ভাই এটাকে x ধরে নিতে হবে, কারণ ln x এর সূত্র জানি আমরা, ln sec x এর কোনো সূত্র নাই। তাহলে দেখো আমাদের dy/dx করতে চাইলে আমরা কি করব ভাইয়া, ln x কে 1/x হয়, তার মানে sec x বসাই দাও। এখন এটা তো রিয়েল x না, আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে sec x কে ডিফারেন্সিয়েট করলে ডিরেক্ট সূত্র sec x * tan x, তাহলে sec x কাটা শুধুমাত্র থাকতেছে আমাদের tan x বাবাজি। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো কোথায় আছে tan x? দেখো এই যে ভুলে আবার গ নাম্বার দাগাই দিও না, কারণ এখানে মাইনাস আছে, আমাদের শুধুমাত্র পজিটিভ tan x চলে আসছে, শুধুমাত্র পজিটিভ tan x চলে আসছে, বুঝা গেছে? ওকে, সো লক্ষ্মী বাচ্চা কাচ্চারা চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে যে ভাইয়া x = a m², y = 2am dy/dx কত? এটা কোন সমীকরণ? অব্যক্ত নাকি সিম্পল নাকি পরামিতিক? সবাই একটু ভিডিওটা পজ করো, কমেন্ট সেকশনে একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো। আমি কিন্তু বলছিলাম যে ভাইয়া তোমাদের x এর আলাদা একটা সমীকরণ, y এর আলাদা একটা সমীকরণ থাকলে সেটাকে বলা হয় পরামিতিক ফাংশন, একদম ডিরেক্ট শর্টকাটে পরামিতিক ফাংশন। সো পরামিতিক ফাংশন dy/dx কেমনে বের করে ভাইয়া? উপরে হচ্ছে x সমীকরণের ডিফারেন্সিয়েশন ডিফ করতে হবে, আর নিচে হচ্ছে আমাদের x সমীর ডিফারেন্সিয়েশন, উপরে হচ্ছে y সমীকরণের ডিফারেন্সিয়েশন, নিচে x সমীকরণের ডিফারেন্সিয়েশন। সো করো। সো y সমীকরণের ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাইয়া? এটা তো m এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু দুইটাতেই m আছে, x নাই। তাহলে দেখো এখানে আসতেছে 2a/ আমাদের আসতেছে হচ্ছে 2am। ওকে, সো দেখো a কাটা দাও, 2 কাটা দাও, আমাদের থাকতেছে 1/m। সো এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। সো কোনটা? আমাদের ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। ভুলে আবার এই যে মাইনাস দেখায়, গ নাম্বারটা দেখায় দেওয়া যাবে না, প্লাস মাইনাস। দেখছো কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু অপশনগুলো বেশ ট্রিকি থাকে, তুমি কোথায় ভুল করতে পারো, কোথায় শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দিয়ে হাত মুখ ভাঙায় ফেলতে পারো, স্যারেরা কিন্তু ভালো মতোই জানে। সো এই বিষয়গুলোতে একটু কেয়ারফুল থাকতে হবে, ফাঁদের মধ্যে পা দিয়ে পা ভাঙানো যাবে না। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো তো কি বলছে, এটাই হচ্ছে আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ। একটু মনোযোগ দিই আমরা, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো আগে এটা 3 স্টার দিয়ে দেই, কারণ এই ম্যাথটা শুধুমাত্র কৃষিতে না, বাংলাদেশের এমন কোনো ইউনিভার্সিটি নাই যে একবার হলেও আসে নাই। ওকে, তো দেখো কি বলছে, কে এর মান কত হলে y = kx + 1x, দেখো kx × 1 + x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে এই কোশ্চেনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। দেখো আমাদের এখানে বলছে কে এর মান কত হলে y = এত বক্ররেখার মূল বিন্দুতে, দেখো এত মূল বিন্দুতে আমাদের ঢাল যদি আমরা বের করি, তাহলে আমরা মূল বিন্দুর সাপেক্ষে dy/dx বের করতে পারবো। আবার এইখান থেকে দেখো x অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাই কি যে ঢাল বলা হয়, তার ট্যানজেন্টকেই ঢাল বলা হয়। তার মানে দেখো এখান থেকে আমরা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে আমরা কি জানি m = tan θ, একটা সূত্র আছে, ডিরেক্ট সূত্র। m এর জায়গায় আমরা কি লিখতে পারবো, dy/dx, কারণ ঢাল মানে dy/dx। তাহলে দেখো tan 30 ডিগ্রি মান কত রে? tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। ওকে, সো পাইলাম এইখান থেকে একটা ঢালের মান পাইলাম। কারণ এইখান থেকে যদি ঢাল বের করতে যাই, তাহলে দেখো এটাকে y = যদি আমি গুণ করে দিই, তার মানে kx + kx² আসতেছে। ওকে, আচ্ছা এখন আমি এটাকে যদি dy/dx করতে চাই, তাহলে আমাদের আসতেছে ভাইয়া k প্লাস আমাদের কি চলে আসতেছে, দেখো তো
2kx চলে আসতেছে। এখন এইখানে বলছে মূল বিন্দু, তার মানে 0 0। সো এক্স যেখানে যেখানে আছে 0 0 বসাই দাও। তাহলে দেখো এটা 0 বসাই দিলে পুরোটাই ফিনিশ হয়ে যাচ্ছে, শুধুমাত্র k থাকতেছে। এখন দেখো এটাও dy dx, এটাও dy dx, তার মানে দুইটা dy dx একই জিনিস, তার মানে এই দুইটাকে সমান লিখতে পারবো। অর্থাৎ আমরা লিখতে পারতেছি হচ্ছে k = 1/√3। সো আমাদের এটাই কিন্তু চাইছে যে ভাই k এর মান কত হইতে, তার মানে 1/√3 কোথায়? ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো এরই মধ্য দিয়ে আমাদের অন্তরীকরণ পর্ব 4 নাম্বার ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেল, আর মাত্র বাকি একটি ক্লাস। ওকে, সো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এই ক্লাসগুলো আদৌ তোমাদের উপকারে আসতেছে কিনা সেটাও আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখো এখনও যারা আমার ইউটিউব চ্যানেল এমডি মনিরুজ্জামান মুন্না সাবস্ক্রাইব করোনি, দেখো ভাইয়ারা তোমাদের জন্য অনেক কষ্ট করে সুন্দর সুন্দর ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করতেছি। সো সবাই দ্রুত ঝটপট এমডি মনিরুজ্জামান মুন্না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশেই থাকবে। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।